আগমন করছে। Present by Dr. Purulia. এই দেবাদিদেব মহাদেবের ভূমিকায় অংশ নিয়েছে নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত। বাবা ভোলানাথের কৈলাস পর্বতে মন বড়ই চঞ্চল, তাই তো বাবা মৃদঙ্গ সহকারে মনোরঞ্জনের জন্য করিতেছেন নৃত্য।
ভ্রান্ত ধারণায় মন পানতালা করুন না পার্বতী। আজ আমার কৈলাসে করে মন পড়াই চঞ্চল, তাই তো দেবী মৃদঙ্গ সহকারী। কেন স্বামী, তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভ ইঙ্গিত দেখছো? না দেবী, তাও নয়। আজ মর্মধামী শ্রী নারায়ণ তার রাম অবতারে তার সহধর্মিনী রত্নেশ্বরী দেবী সীতাকে আজ ওখানে দিতে চলেছে বনবাসে। কি বলছে প্রভু? নারায়ণ তো রাক্ষস কুল বিনাশের জন্য রাম অবতারে মর্তলোকে গমন করেছেন। তাছাড়া মর্তধামী লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের ওপর বলিলা, চলো দেবী মোর সাথে মর্তধামে আজ তুমি নন ভরে করিবে দর্শন। রামচন্দ্র বিমাতার অভিশাপে পিতৃসিদ্ধ পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন সহধর্মিনী সীতা এবং মনোজ লক্ষণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষস কুল বিনাশ করে তার সহধর্মিনী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে ফিরে আনি অযোধ্যায়। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দেই রয়েছেন প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার 3 আদরের বোন ভরত, লক্ষণ, শত্রুঘ্নের স্ত্রী, তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। ঝাড় গায়ের বনে ঝাড়ে ভালোবাসায় আছে। আচ্ছা ভাই, মনের আচ্ছা 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 পুরুলার পিড়িতে মনের তার 3 আদরের বোন বলছে, দিদি দিদি, তোমাকে না রাক্ষস রাজা রাবণ
বনবাস থেকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভক্তর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না, সেই রাক্ষস রাবণ দেখতে কত ভয়ঙ্কর ছিল। ওরে বোনরা, আমাকে ওই পাপিষ্ঠ রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন দিকে, কিন্তু আমি কোনোদিন নয়নমণি ওই রাজা রাবণকে দর্শন করেছিলাম না। তবে আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে সেই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিল। আজ আমি রাজপ্রসাদের মধ্যে তার শরীর রক্ত প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নয়নমণি দর্শন করো। মা সীতা, রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের রক্ত প্রত্যঙ্গে একের পর এক মা সীতা অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা মধ্য মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার নৌনে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরে নিদ্রা যাপন করিলেন। দিদি, পাণ্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণীর ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলে। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা রাজার বেটা কেনে ভরে বলে বড় ভাই শত্রু রামচন্দ্রের অভিনয়ে অংশ নিয়েছেন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
প্রবেশ করতেই দেখতে পেলে তার সহধর্মিনী সীতা রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে। কি আমার সীতা ওইভাবে আজ রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার স্ত্রী তার উপরে নিদ্রা যাপন করে রয়েছে। সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবা রাত্রি বনে বনে কেঁদেছি, যার জন্য আমি ওকালে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষের আতঙ্কে করে সাগর বন্ধন করে রাক্ষসকুল বিরাজ করে, যে সীতাকে আমি লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরিয়ে এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, কোথায় রে প্রাণের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতা হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবির উপরে সীতা এখনো বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে, তাহলে আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। যাও তুমি এই নিজের দিকে নিয়ে এসো নির্বাণ হরে। দেবী তুমি একই করলে দেবী, আজ তুমি আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কুলসিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রাকর্ষণ ভঙ্গ হল। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পেলে। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করিলে দেবী, তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শয়ন করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিলে? তুমি কি রাবণকে কোনো ভুলতে পারোনি? নারী ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্ডবী বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি সেই জানিনি যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছ, অপরাধ করেছ। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাণ করে। হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু জেনেও আজ আমি জানিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার কথা যখন আর আমার মুখ দর্শন করবে না,
তাহলে আমার এই অযোধ্যায় থাকার প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাসনে। বিনা দোষে বনবাসী পালন করার জন্য তার ভাই লক্ষণ আজ মা সীতাকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষণ, আজ মনে দুঃখে মা সীতাকে ডেকে বনবাসে চলেছে। বন পবন বেরিয়ে ঘোর কাননে প্রবেশ করেছে লক্ষণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষণ বলছে, দেবী গো দেখো দেবী, এইটা আমরা ঘোর কারণে এসে গেছি দেবী। তুমি তোমার বনবাস এই জঙ্গলেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি বনবাসের গর্ভবতী নারীকে বনের মধ্যে দিয়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। এই জানকীর জন্য আমি 12 বছর রণহারি হরিদ্রায় ছিলাম। এই জানকীর জন্য আমি 24 বার ভূপে ধারণ করেছিলাম। আজ সেই জানকীকে আমায় বনবাসে নিয়ে যেতে হবে। আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষণ, তুমি তো তোমার বাবার আদেশ পালন করিস রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গোলার মুকুরার হার, কানের দোল, পায়ের নকল। আমার বনবাসে এই অলঙ্কারে শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কার করে তুমি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদার অপরাধের কাছে গিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার রানীকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এলাম। তোমার জানো কি রে, তোমার জানো কি রে, বনবাসে দিয়ে এলাম। অবশ্যই রামচন্দ্র মা সীতাকে বিয়ের সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনে দুঃখে মা সীতা বনবাসে কেটে কেটে গোলার মুক্তার হার, কানের দোল, পায়ের নপুর এবং অযোধ্যা রাজরানী মুকুট পর্যন্ত সমস্ত লক্ষণীর হাতে তুলে দিলেন। আজ মা সীতা বলছে, ওরে ভাই লক্ষণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যায়। তোমার দাদার অপরাধের কাছে গিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার রানীকে আজ আমি বনবাসে নিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এলাম। তোমার জানো কি রে, তোমার জানো কি রে, বনবাসে দিয়ে এলাম। লক্ষণ ফিরে চলে গেলেন অযোধ্যায়। আজ মা সীতা সংসার হারা, জনক দক্ষিণী, বনচারিণী। আজ মা সীতা বনে বনে কাঁদছে, তার কনের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছে, মার কেঁদে কেঁদে বলছে, হে বিধাতা, এখন আমি কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে।
আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়ে চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের যুগে যুগে শুধু কেঁদেই যেতে হলো প্রভু, কেঁদেই যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি ভাগিনি। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি ভাগিনি। চারি যুগে দাঁড়াও, হে মা তুমি ঘোর নির্জন কারণে কাঁদতে কাঁদতে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধী কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে পাঠিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি ঋষি বাল্মীকি, আমি জানতাম না জানো কি একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেন না মা? বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানো কি, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার গলারা তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলে। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলে। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মনির আশ্রমে বড় হয়। আজ মনি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। ঋষি বাল্মীকির অভিনয় নৃত্যশিল্পী জয়দেব মাহাতো। ও
নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। এমন সময় মাসিটা এসে বলছে, বাবা বাবা। এ কি মাসিটা? বলো মাসিটা, তোমার কি হয়েছে মা? বাবা, আমার পুত্র লোক, ওই দেখো বাবা, সে এখন বৃক্ষতলে ঘুমিয়ে আছে। বাবা, আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মাসিটা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লোক ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করি। সে এখন ঘুমিয়ে রয়েছে, থাক, আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে। যাও। সীতা গেল সরোবরে স্নানে গেলে মনে রইলে ধ্যানে। এমন সময় লোকের ঘুম ভেঙে গেল। লোক তার মায়ের পিছনে ঘুরে চলে গেলেন সরোবরে। মনে ধ্যান ভঙ্গ হলো। মনে দেখছেন সেখানে লোক নেই। লোক তো বৃক্ষ তোলে ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল না কোথায়? ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আম টাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক কাছ থেকে পড়ে যাবে। ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লোভের কোথাও কোনো পাত্তা পাওয়া গেল না। তাহলে কি কোন হিংস্র প্রাণী ছেলেটাকে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দক্ষিণী বনচারিণী, তার একমাত্র সম্পদ তার পুত্র লোক। লোককে ঘুমিয়ে রেখে মা জানকী সরোবরে স্নান করতে গেলে ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা সীতা কেঁদে কেঁদে পুত্র সঙ্গে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোককে না দেখতে পেয়ে লোভের সময় একটি সন্তানের মনে সৃষ্টি করছে। সীতা গেল সরোবর থেকে ফিরে এসে দেখছি লোভের মতো আরেকটি সন্তান সেই বৃক্ষ তলে ঘুমিয়ে আছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মাসিটা, তোমার পুত্র লোভ। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলেই ঘুমিয়ে আছে। না বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে গেলেন। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোভকে এই তপবনে কোনো হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা। এই লোভ যেমনি তোমার পুত্র, আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক তেমনি পুত্র। কুশ, কুশ তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কুশ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে 2টি পুত্র হয়ে গেল। তার 2 সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে।
রামচন্দ্র অশ্বমের যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র ভরত লক্ষণ শত্রুঘ্ন সকলেই আগমন করছে। পরে ভয় রাজা রামচন্দ্র বললেন, হে গুরুদেব বৈশিষ্ট্য, আজ আমি ব্রজবাসীদের মঙ্গল কামনার্থে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছি। আপনি আর বিড়ম্বনা করে রীতি নিয়ম অনুযায়ী আপনি যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। ওম নমঃ অগ্নিদেবায় নমঃ নমঃ। যজ্ঞ সভায় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আগমন করছে। রাজা শ্রী রামচন্দ্র, আমাদের অশ্বমেধ যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আপনি আর বিলম্ব না করে এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কবলে সন্ন্যাস করে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর পরিভ্রমণ করবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে, তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞ স্থল থেকে যাচ্ছে, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন।
সীতার দুই সন্তান লবকুশ গুরু বাল্মীকির আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে খেলা করার জন্য আগমন করছে। সীতার দুই সন্তান লব ও কুশ। লবকুশ দুই ভাই গুরু বাল্মীকির আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তার মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে বন্দোবস্ত হইতে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত এবং ভারতের গোল্ড মেডেল প্রাপ্ত আকাশ চন্দ্র মাহাতো, বিকাশ চন্দ্র মাহালি।
তরুণ লম্বুসকে পরীক্ষা করার জন্য মনে বাল্মীকি মনে মনে চিন্তাধারা করলো। এই রাক্ষসী দৌড়ি সৃষ্টি করে আক্রমণ করছেন এই তপবনে। ওরে ভাই কোষ, ওই দেখো ভাই, একটি ভক্ত রাক্ষসী এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই, তো আমরা কুটিরে পালিয়ে যাবো। না দাদা, আমরা কুটিরে পালাতে যাবো কেন? আমাদের তো গুরু বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে দুই ভাই আমরা ওকে বিনাশ করে দেবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আরেক পা এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো। এত সাহস তোদের অনেক যোগী ভালো, আজ আমি তোদের তপবনে গিয়ে ফেলবো। আজ আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরিকর্তে আমি এই ছলনা করে এই মহাবীর রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই তরুণ বয়সে যথার্থ এই মহাবীর রাক্ষসীকে বিনাশ করেছো, একে তোমরা সংহার করেছো। লম্বুস, তোমরা দুইজনেই রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন হলো। কালকে আমি তোমাদের তিথি যোগে দুই ভাইকে মূল মন্ত্র দান করব। কিন্তু দেখো লম্বুস, গুরু বাল্মীকির আশ্রমে শিক্ষার পরে গুরুদেবের চরণতলে যৎকিঞ্চিৎ গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে, কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই হবে গুরুদেব, আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতার কাছ থেকে আমরা যথার্থই গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লম্বুস, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। মনের আনন্দে দুই ভাই চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা দুই ভাই নিবেদন করছে। মাতা তুমি কোথায়? কি হয়েছে লম্বুস? ওইভাবে মা মা চিৎকার করতে করতে তোরা কুটিরে ছুটে এলি। তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মা, আজ আমরা তপবনে একটি ভগ্ন রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি, বিদ্যা শিক্ষা আমাদের সম্পন্ন হয়েছে। কালকে আমাদের আশ্রমে গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লম্বুস, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলে বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লম্বুস। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না। তোমার দিবারাত্রি কান্না আমরা যার কিছু নেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলেছেন চুরি করা অপরাধ হয়, কিন্তু যে না অপরাধ হই না। ওই তো মা, অদূরে নগর দেখা যাচ্ছে। চলো না মা,
আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনম দক্ষিণী বনচারিণী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে, হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলে কিছু কিছু সাহায্য করে আমার দুই অমর সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। নগরী নগরী দাঁড়ে দাঁড়ে মাঝিটা ভিক্ষা করতে লাগলে, সকলের কাছে সাহায্য চাইতে লাগলে।
সীতা তার দুই সন্তানের গরু দক্ষিণার জন্য নগরী নগরী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন। সকলের মনে দয়া হলো, সকলের মনে করুণা হলো। ভাই মা সীতার দুই পুত্র লবকুশের গরু দক্ষিণার জন্য যে যেমন পারলেন সকলে কিছু কিছু আন্তরিক সাহায্য করলেন। মা জানকীর বনবাস জীবনে যথেষ্ট মন্ত্র হলো। ভাই মা সীতা বলছেন, হরি লবকুশ, এই তো বাবারা আমাদের সকলেই করুণা করেছে, সকলে দয়া করেছে। এই মন্ত্র আশ্রমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তোমরা আশীর্বাদ চেয়ে নেবে পুত্রগণ। মা সীতা উনি নগরে নগরে ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলেন আজ সমানভাবে তার দুই সন্তানের হাতে তুলে দিলেন। আজ মা জানকী বলছেন, উনি লবকুশ আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেন না মা, তুমি অধীরে যাও মা, আমরা গরু দক্ষিণা দিয়ে অধীরেই ফিরে আসবো মা, অধীরেই ফিরে আসবো। বাল্মীকি আশ্রমে আজ বড় জোরে প্রণাম জানিয়ে দুই ভাই বলছেন, গুরুদেব আমরা আমাদের গরু দক্ষিণা নিয়ে এসেছি, এই সামান্য মন্ত্র নিয়ে আমাদের আশীর্বাদ করো, আমাদের গরু দক্ষিণার থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী ভাইয়ের সন্তান। হরি লবকুশ, আজ আমি আনন্দিত, আমি গর্বিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করবো। তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভয়যুক্ত হবে। এই নাও গুরুদেব, এই নাও আমাদের গরু দক্ষিণা। হরি লবকুশ, আমাকে যে বিশেষ কাজের জন্য চিত্রকূটে যেতে হবে, তাই আমি কবির মনির আশ্রম থেকে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে জপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে, যেন এই জপবনের কিছু ক্ষতি না দেখতে পাই, তাই হবে গুরুদেব। আমরা দুই ভাই জপবনকে রক্ষা করবো, এই জপবনে কিছু ক্ষতি হতে দেব না। লবকুশ, তাহলে যাই আমি কবির মনির আশ্রমে। এই ঘোড়ার কপালে সন্ধান করে লেখা রয়েছে, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বহু বলে বন্দী করে, তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে প্রবেশ করেছে। গুরুদেব আমাদের তপবনে রক্ষার দায়িত্ব ভার দিয়ে কবির মন্দির আশ্রমে গমন করেছে। চলো দাদা, আমরা এই ঘোড়া থেকে বন্দী রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধ করবো। তবে তাই চলো ভাই, তাই চলো। ওরে অর্থ, তুমি আমাদের তপবনের বন্ধু, তুমি আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই বোন, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে ধরে আমরা এই তপবনে ভ্রমণ করি।
হনুমান এসে বলছে, এই বালক তোমাদের এত সহজ হলো কিভাবে? আমার প্রভু শ্রী রামচন্দ্রের রথকে এই তপবনে বন্দী করিলে তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, দুই ভাই লক্ষ্মণ। সতী মায়ের সন্তান অন্তর্যামী বীর হনুমান বুঝতে পারলে তাহলে এরাই হলো আমার মাতা সীতার সন্তান। না 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 না, আমি আমার প্রভুর সন্তানের সঙ্গে যুদ্ধ না করবো না। তার কাছে যদি আমি পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতার এই তপবনে হইতে মিলন করবে। বুদ্ধিমতী হনুমান আজ লক্ষ্মণের সঙ্গে ছলনা করলে, এই বালক এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার আগে তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের বই ঠেকাবে? চলে এসো, দেখি কার মধ্যে কত শক্তি আছে। লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে পরাজয় স্বীকার করলে এই হনুমানকে বন্দী রাখলেন এই তপবনের বৃক্ষে। এমন সময় উপস্থিত হয়ে যায় ভরত শত্রুঘ্ন। এই বালক, তোমরা আমাদের অস্ত্রকে এই তপবনে বন্দী করিলে কেন? মুক্তি করে দাও, নাহলে রণের জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা প্রস্তুত আছি, চলে এসো, কিনা যুদ্ধে না ছাড়িব ঘোড়া। এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং মনোজ লক্ষ্মণ। আজ তপবনে পরাস্ত করে যে আমার দুই ভ্রাতা ভরত শত্রুঘ্নকে আজ পরাস্ত করে বন্দী রেখেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দী করেছে আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে। কে এমন দুই ঋষি বলো? কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকির শিষ্য, দুই ভাই লবকুশ। লবকুশ, দেখো লবকুশ, এই ঘোড়াকে তোমরা বন্দী করে ভুল করেছো। এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালকুন। তাহলে তুমি এই মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালকুন, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যাপতি ত্রিলোক জয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হে বালকুন, তোমরা ঠিকই বলেছ। এই ঘোড়া সামান্য ঘোড়া নয়, আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাক না কেন ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে আমরা এই ঘোড়াকে তপবন থেকে কিছুতেই ছাড়বো না। তাহলে আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকুন। দেখো বালকুন, তোমরা আমি ত্রিলোক জয়ী রাজা রামচন্দ্র আমার সঙ্গে কোনোভাবেই রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকুন, তোমরা কোন ঋষি বালক? কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা আমাদের তো পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবধ বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা আমার পুত্র সম, একবার আমায় পিতা সম্বোধন করো। আমি পুত্র ভেবে তোমাদের দুই ভাইকে ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাব কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালকুন,
আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি তাহলে বিনা যুদ্ধে আমার অশ্বকে মুক্তি করে দেবে তো? তা না হয় পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুই ভাইকে বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? এই মূর্খতর বিদেশি বালক, তোমরা সাবধান হও। তোমরা রাজা রাজদরবারে উপস্থিত রয়েছো। আমরা সতী মায়ের সন্তান রোধকে ভয় পাই না। চলে এসো রাজা সম্পর্ক করে, বিনা যুদ্ধে না জানিব শ্রমের যজ্ঞের ঘোড়া। রাজা রামচন্দ্র এবং অনুজ লক্ষণকে, এদিকে কপিল মুনির আশ্রম থেকে যোগী বাল্মীকি ধীরে ধীরে ফিরে এসে দেখছে লবকুশ তপবনে সর্বনাশ করে ডেকেছে। ওরে শিষ্যগণ, ওরে লবকুশ কোথায় তোরা? আমার বর্তমানে এইভাবে তপবনে। গুরুদেব, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, আমরা একটি জাত হনুমানকে পরাস্ত করে বন্দি রেখেছি। তোরা আবার হনুমান নাকি? কোথায় হনুমান বন্দি রাখিলি? ওই দেখো ঋষিতে, ওই তো তপবনের বৃক্ষ ডালে। এই যে আমার পবন পুত্র বীর হনুমান বাবা, এই হনুমানের সঙ্গে তোমরা ঝগড়া করেছো। ওরে লবকুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করেছো? জানি গুরুদেব, ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অষ্টমের যজ্ঞের গোড়াকে তোমরা বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি গুরুদেব, আমরা তোমার আদেশ পালন করে চলেছি। ওরে লবকুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদের এই সর্বনাশ করে নিয়েছি। যা যা, আর বিলম্ব না করে তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতা সীতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি এসো তপবনে মাতা। ওরে লবকুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। একটি জাত হনুমানকে পরাস্ত করে বন্দি রেখেছি মা। ওই লবকুশ, কোথায় হনুমান বন্দি রাখিলে পুত্রগণ? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষ ডালে বন্দি করে রেখেছি। ওই লবকুশ, এ তো পবন পুত্র, এই বীর হনুমানকে তোমরা কেন বন্দি করিলে বাবারা? দে লবকুশ, ওই হনুমানকে তোরা তাড়াতাড়ি মুক্তি করে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে বাবারা, হনুমানকে তোরা ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো বৃক্ষ ডালে হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে যুদ্ধ করিস লবকুশ? তোরা তো সকলই সর্বনাশ করে দিলে পুত্রগণ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকল মুছে দিলে লবকুশ। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অবশ সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, করে দাও। মা সীতা, তুমি কেন না মা, তারা কেউ মারা যায়নি মা। তারা লবকুশের রণে জর্জরিত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আমি এক্ষুনি কমণ্ডলে জল থেকে তাদের সকলেরই পুনরায় ফিরিয়ে দিচ্ছি। ওম নমঃ সাহা, উঠু রাজা শ্রী রামচন্দ্র। ওম নমঃ সাহা, ওটো বীর ভরত কুমার। ওম নমঃ সাহা, ওটো শত্রুঘ্ন। হে রাজা শ্রী রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই তরুণ শিষ্যদের সঙ্গে এইভাবে রণ করতে পারো না?
এইভাবে যুদ্ধ মানাই না। মনে করে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই ওরকম সন্তানের জন্ম। এই লঙ্ঘ! দেখো লঙ্ঘ, যাদের সঙ্গে ঝগড়া করছো, মারামারি করছো, তাদেরকে তো তোমরা চেনো না। তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা যুদ্ধ করেছো, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, ওই রাজা আমাদের জন্মদাতা পিতা? হে লম্কুশ, তোমরা তো রাজপুত্র। যাও, ভুল স্বীকার করে অবিলম্বে তোমাদের পিতার কাছে দুই ভাই তোমরা ক্ষমা চেয়ে নেবে। যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে যুদ্ধ করেছি। লম্কুশ, আজ আমার মনে পড়েছে, আমি যেদিন আমার সীতাকে অযোধ্যায় এনেছিলাম রাক্ষসকুল বিনাশ করি, সেই দিন রাবণের মাতা নিকোষা কেঁদে কেঁদে আমায় অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, নবী রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র সঙ্গে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি ত্রিলোক জয়ী হলো, একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়েছে লঙ্কুশ। তোমরাই আমার পুত্রগণ, এসো বাবারা, আমার পক্ষে এসো। মা জানকী, তুমি আর কেঁদো না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাজা শ্রীরামচন্দ্র মা সীতাকে একদিন ভুল ভেবে পঞ্চমাসের গর্ভবতীর সময় বনবাসে দিয়েছিলেন। ঋষি বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন তার স্ত্রী পুত্রদের। আনন্দ হলো। রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান বলছেন, বলো সীতাবতী রাজা রামচন্দ্র কি। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সনদ মাহাতো সম্প্রদায়ের দ্বিতীয় নিবেদন, মা সীতার বনবাস হইতে পিতা পুত্রের মহারণ সুনীত বলা ঠিকানায় সমাপ্ত হলো।